আসসালামু আলাইকুম গাইজ, আজকের ব্লকে দেখবেন শীতের রস খাওয়ার জন্য এসেছি আমি একটা জায়গায়। এনারা এসেছেন সুদূর রাজশাহী থেকে এবং এখানে রস থেকে গুড় তৈরি করে অনলাইনে বিক্রি করেন। তো আমি সেখানে আসলাম। তবে মিষ্টি কম, ছোট গাছের রস তো। খুবই নিরিবিলি পরিবেশ, জায়গাটা অনেক প্রত্যন্ত এলাকায়, ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন। অনেক সকালবেলা, চারিদিকে কুয়াশা। ইতিমধ্যেই রস তারা জালে দিয়ে দিয়েছে। এখানে তারা কৃত্রিম কোনো কিছুই ব্যবহার করে না। এটা আমি স্বচক্ষেই দেখলাম এবং আমি নিজেকে ধন্য মনে করলাম যে আসলে এখন বর্তমান ভেজালের যুগে তারা যে এটা করতেছে খুবই ভালো। দেখেন, এটা চিমনি, তাদের সিস্টেমটা একটু আলাদা। তাদের এই আগুনের চিমনিটা দিয়েই ধুলাবালি বেরিয়ে যাবে বা ছাই বেরিয়ে যাবে। তাদের রসে কোনো ক্ষতি হবে না বা রসের ভিতরে কোনো রকম কোনো ময়লা যাবে না। এবং হালকা কিছু ময়লা যদিও থেকে থাকে সেটা তারা ছাঁকনি দ্বারা দেখুন তুলে নিচ্ছে খুব সুন্দরভাবে। এখন নাড়াচাড়া করছে। গুড়টা যত ঘন হবে তত গুড়টা ভালো হবে। তারা এই কাজে অনেক অভিজ্ঞ এবং অনেক দিন ধরেই এই কাজটাই করে আসছে। তাদের হাতের গুড়ের স্বাদ অতুলনীয় হয়ে থাকে। গুড়টা প্রায় রেডি হয়ে আসছে। এখন তারা চেক করে দেখবে যে গুড়টা আসলে সঠিকভাবে হয়েছে কিনা। প্রথমেই পানির ভিতরে দিয়ে তারা কিভাবে যেন বুঝতে পারে যে তাদের গুড়ের সঠিক তাপমাত্রা বা সঠিক মাপ আসছে কিনা। মাপ না আসা পর্যন্ত তারা এই গুড়টা জ্বালাতেই থাকবে। দেখুন, আবার দেখছে। গুড়টা এখন রেডি হয়ে গেছে। এখন তারা লাবানোর প্রস্তুতি নিবে। সে দেখে বলল যে হ্যাঁ, গুড় এখন লাবানো যাবে। লাবানোর প্রস্তুতিতে যাবে তারা। দেখতে পাচ্ছেন এখন তারা এই লাঠির মাধ্যমেই গুড়টাকে লাবিয়ে নেবে। এখানে এসে তারা যে 2-3 মাস থাকে, দেখুন তারা থাকার জন্য এই বেগো দিয়ে কি খেজুর গাছের ডাল দিয়েই সুন্দর করে একটি ঘর বানিয়ে নিয়েছে। এখানে তারা বিছনা এবং খাবারের জায়গা তৈরি করে নিয়েছে যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে। কারণ তারা সংসার ছেড়ে এখানে এসেছে রুজি রুটির কারণে। এখন দেখতে পাচ্ছেন গুড়টা আস্তে আস্তে লাবানো হচ্ছে চুলা থেকে, এবং চুলা থেকে লাবানোর পরে গুড়টিকে আস্তে আস্তে ঠান্ডা করা হবে এবং গুড়ের বীজ মারা হবে। এই বীজ মারা জিনিসটা আসলে আমিও বুঝতাম না। এখন এদের এখান থেকে দেখে বুঝতে পারবেন যে কিভাবে গুড়ের বীজ মারা হয়। এখন যে প্রসেসটি দেখছেন এটাকেই বলে গুড়ের বীজ মারা। এটার মাধ্যমে গুড়ের ঘনত্ব সৃষ্টি হয়। যত ঘষে দেবে সাদা হয়ে যাবে ঘষার পরে, এবং এটা এই গুড়ের সাথে মিক্সড করলে গুড় আস্তে আস্তে দানাদারের রূপ নিবে। এখন গুড়টি দেখুন পাত্রে ঢালা হচ্ছে। এই 2টি পাত্রে ঢালার পরে অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করতে হবে। আরেকবার গুড়ের বীজ মেরে নেওয়া হচ্ছে। এই বীজ যত দেওয়া হবে ততটাই গুড়ের ঘনত্ব বৃদ্ধি পাবে। গ্রামের এক চাচা এসেছে এই গুড় খেতে এবং কিনতে। তারা জানে যে এই গুড়ের পিওরিটি 100% খাঁটি। এভাবেই তৈরি হয় সুন্দর গুড় ও পাটালি। এটাই অনেকক্ষণ সংরক্ষণ করলে পাটালিতে রূপ নেবে এবং তরল অবস্থায় গুড়ের রূপ নেবে। এভাবেই তৈরি হয় খেজুরের গুড় ও পাটালি।